হ্যালো বন্ধুরা, যারা উচ্ছে তিতো হওয়ার জন্য খেতে পারে না, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য, একেবারে ইউনিক পদ্ধতিতে। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। আমার ভাই বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেব উচ্ছেগুলো আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে তিতো ভাবটা থাকে না, চলে যায়, তাই একটু ভাপিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। এখন দিয়ে দেব উচ্ছে, একটু ভালো করে ভেজে নেব উচ্ছেটা। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। আমার উচ্ছে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম গোটা জিরা, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হলে আমি দিয়ে দেব এখন টমেটো কুচি। এখন টমেটো কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এভাবে রান্না করে খেতে অনেকটাই টেস্টি হয়। এখন আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আমি আগে পেস্ট করে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেব। এখন আমি একটু ভেজে নেব নাড়াচাড়া করে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, এখন হয়ে গেছে। মশলাগুলো এখন আমি দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এখন আমি 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে মশলাটা নরম হয়ে যায়। 3 মিনিট পর দেখে নিচ্ছি, মশলাটা একেবারে নরম হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে, একেবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব টক দই। টক দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে একেবারে কমিয়ে রাখতে হবে। এখন আমি মিশিয়ে নিয়েছি টক দইটা। এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, এভাবে ভেঙে ভেঙে দেবেন। এখন আমি আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উচ্ছে দিয়ে এখন আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, খুব বেশি সময় লাগবে না, কারণ আলুগুলোও সেদ্ধ আছে আর উচ্ছেগুলোও ভাজা আছে, তাই বেশি সময় লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 4 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখে নেব, রান্নাটা আমার হয়ে এসেছে প্রায়, ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। বন্ধুরা, এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তখন ভালো থাকুন, বাই বাই।